সুশান্ত সিং রাজপুত ভারতীয় চলচ্চিত্রের এক পরিচিত মুখ। চেস্টার বেনিংটন হালের সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ড লিঙ্কিং পার্কের ভোকালিস্ট। রবিন উইলিয়ামস অস্কারজয়ী হলিউডের কালজয়ী এক ব্যক্তিত্ব। আপনি কি জানেন এই ব্যক্তিত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় কোনটি? হ্যাঁ, এখন আপনি নিশ্চয়ই ভাবছেন তারা জনপ্রিয় ব্যক্তিত্ব আর এরা তাদের ক্যারিয়ারের উজ্জ্বল মুহূর্তটাতে মানুষদের বিভিন্ন সময়ে সফলভাবে এন্টারটেইন করেছে। তবে আরেকটি বিষয় সবার মধ্যে লক্ষণীয় যে এরা এমন ট্র্যাপে নিজেদের আটকে রেখেছিল এবং সেটার মাসুল দিতে তাদের জীবন পর্যন্ত দিতে হয়েছে। এখানে একটি মজার বিষয় হলো এই ট্র্যাপে আমরা নিজেরাও অজান্তে আটকা পড়ে আছি। Well, I think for me, the success of the band was never really the thing that was the problem for me. If you're that depressed, reach out to someone. And remember, suicide is a permanent solution to temporary problems. একাকিত্ব, আত্মকেন্দ্রিক চিন্তাধারা থেকে মৃত্যুকেন্দ্রিক চিন্তা এবং নিজের চিন্তা, আবেগ, ইচ্ছা ও অনুপ্রেরণা সম্পর্কে কোনো ধারণা না রাখা। কখনো কি মনে হয়েছে আপনি অনেক মানুষের ভিড়ে থেকেও ভীষণ একা? হয়তো বন্ধু আছে, পরিবারও আছে, তবুও এক অদৃশ্য শূন্যতা আপনাকে কুরে কুরে খাচ্ছে। আজ আমাদের যাত্রা এক অদৃশ্য শূন্যতাকে দূর করে নিজের ভেতরের জগৎ অন্বেষণ করা নিয়ে। দ্য জার্নি অফ সেলফ ডিসকভারি। আমাদের জীবনে এমন সময় এসেছে যখন সবকিছু থেমে গেছে বলে মনে হয়েছে। পরীক্ষায় ফেল করেছি আর ভেবেছি আমি কিছুই পারি না, অথবা চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়েছি আর মনে হয়েছে আমার যোগ্যতা নেই। এমনকি দিন শেষে যখন প্রিয় মানুষও আমাদের কথা বুঝেনি, তখন মনে হয়েছে আমি কি সত্যিই মূল্যহীন। আমরা নিজেদের সাফল্য অন্যের চোখে দেখি, বন্ধুর প্রশংসায় আমরা আনন্দিত হই, কিন্তু সামান্য সমালোচনাতেই ভেঙে পড়ি। তুমি পারবে না, এই কথা শুনে আমরা নিজেদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি। কখনো কি এমন হয়েছে রাত্রে শুয়ে শুয়ে ভেবেছেন আমার জীবনের আসল মানে কি? যদি উত্তর খুঁজতে গিয়ে মাথা আরো ঘুরে যায়, তাহলে জানবেন আপনি একা নন। পৃথিবীর প্রায় সবাই এই প্রশ্ন করে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেদের সঙ্গে সময় কাটাই না। আমরা জানি না আমরা আসলে কে। আমরা শুধু অন্যদের খুশি করার জন্যই বেঁচে থাকি। পরিবারকে খুশি করতে চাই, সমাজকে খুশি করতে চাই, কিন্তু প্রশ্ন হলো নিজেকে কখনো খুশি করার চেষ্টা করি কি? বাবা মায়ের চোখে আমরা যদি প্রথম হতে না পারি, মনে হয় আমরা ব্যর্থ। সমাজ যদি বলে তুমি সফল নও, আমরা সেটা বিশ্বাস করি। সম্পর্ক ভেঙে গেলে আমরা মনে করি আমাদের জীবন শেষ। কিন্তু সত্য হলো জীবনের সংগ্রাম, দুঃখ আর ব্যর্থতাগুলোই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যদি আমরা ভেঙে না পড়তাম, তাহলে হয়তো কখনো শক্ত হতে শিখতাম না। বন্ধুরা, আত্ম-অন্বেষণ মানে হলো নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা। যেদিন আপনি অন্যদের নয়, নিজের চোখে নিজের মূল্য দেখবেন, সেদিনই আপনি বদলে যাবেন। ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটা হলো নতুন করে শুরু করার প্রথম ধাপ। একটা পরীক্ষায় ফেল করা মানে আপনার জীবন শেষ নয়। একটা চাকরি না পাওয়া মানে আপনার যোগ্যতা শেষ নয়, বরং এগুলোই হচ্ছে আপনাকে আরো শক্তিশালী করার সুযোগ।